আজ ফারাক্কা ব্লকের শিক্ষা ইতিহাসে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। অর্জুনপুর হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে সম্মান জানানো হয় ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফারাক্কা ব্লকের টপারদের। এই শিক্ষা ও কৃতিত্বের মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হক, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও বাহাদুর রহমান, হাবিব পারভেজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহা মুখার্জি। স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং বহু প্রাক্তন শিক্ষকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা লগ্নে এক অনবদ্য দৃশ্য তৈরি হয়, যখন মঞ্চে একত্রিত হয়ে সকল বিশিষ্ট অতিথিদের সশ্রদ্ধভাবে ফুলের শুভেচ্ছা, উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সম্মাননা মুহূর্ত অনুষ্ঠানের সৌন্দর্য ও আন্তরিকতাকে আরও বৃদ্ধি করে। রাজ্য সহ সভাপতি মইনুল হক বলেন, এই স্কুলের ছাত্রছাত্রীরা আজ ডাক্তার, বোর্ড টপার। তারা শুধু আমাদের গর্ব নয়, ভবিষ্যতের পথপ্রদর্শকও বটে। আমি সত্যিই আনন্দিত আমাদের এলাকা থেকে এত মেধা উঠে আসছে। বিধায়ক মনিরুল ইসলাম বলেন, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পিছনে শিক্ষার শক্তি আছে। শিক্ষকরাই আমাদের গড়ে তোলেন। আজকের এই সম্মানসূচক অনুষ্ঠান শিক্ষার প্রতি এক অসাধারণ দৃষ্টান্ত। আয়োজক এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সচিব জুয়েল বিশ্বাস বলেন, আজকের এই অনুষ্ঠান তো কেবল শুরু। ভবিষ্যতে আমরা আরও বড় পরিকল্পনা নিয়ে এগোতে চাই। দরিদ্র ও প্রতিভাবান ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। এই অনুষ্ঠান প্রমাণ করল, শিক্ষা শুধু ডিগ্রি নয়, এক সামাজিক দায়বদ্ধতাও বটে, যেখানে মেধা, নৈতিকতা ও মানবিকতার হাত ধরেই গড়ে উঠবে আগামী সমাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ 15 বাংলা। আমরা স্কুলের স্টুডেন্ট, আমরা চাই যে এই যে ভালো রেজাল্ট যারা করেছে তারা আমাদের সোসাইটির উন্নয়নের জন্যই করেছে। ওদের সাফল্য শুধুমাত্র ওদেরই নয়, গোটা আমাদের সমাজের সাফল্য। এবার একটা চারা গাছ যখন লাগাই আমরা, শুধুমাত্র সেই ফল পাই না, বাকি আশেপাশের লোক আমাদের সেই ফলটা পাই। এই যে সমস্ত কৃমি ছেলেগুলো আমাদের স্কুল বা অন্য কোনো স্কুল থেকে ভালো রেজাল্ট করছে, সেটা আমাদের সমাজের জন্য ডেভেলপ করবে। নট অনলি তার পার্টিকুলার তার ফ্যামিলি নয়, গোটা পরিবেশ, গোটা গ্রাম, গোটা আমাদের ডিস্ট্রিক্ট বা গোটা আমাদের রাজ্য উন্নত হবে। এরকম মেধাগুলোকে আমরা যাতে করে মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করতে পারি, তার জন্য ছোট একটা জাস্ট একটা সংবর্ধনা দেওয়া আমাদের। কতজনকে দিচ্ছেন? আমরা টোটাল এখানে 130 জনকে দিচ্ছি সংবর্ধনা। তার মধ্যে ইভেন্ট বলছি, ব্লক টপার 10 জন, মাধ্যমিকের এইচএস ব্লক টপার 15 জন আছেন। তাদের আমাদের অর্জুনপুর হাই স্কুলের 75% অ্যান্ড অ্যাবাভ যারা পেয়েছেন তাদের সেই সংখ্যাটা আছে। এইচএসএস 75% অ্যান্ড অ্যাবাভ সেই সংখ্যাটাও আছে। WBCS এর 2 জন আছেন। নিটের ক্ষেত্রে 2024-এ 3 জন ছিলেন। 2025-এর ক্ষেত্রে সেটা আমরা একটা মার্কস বেঁধে দিয়েছি যে 500 নম্বর যদি পেয়ে থাকে তাহলে আমরা সম্বোধনা দেব আউট অফ 720-র মধ্যে। সেই সংখ্যাটা 9 জন। এবং টোটাল আদার্স ব্লক থেকেও আছে মানে 3 জন ক্যান্ডিডেট, যারা আমাদের মাধ্যমিক যে ব্লক টপার হয়েছেন তার থেকে নম্বর বেশি পেয়েছেন, বা এইচএসের ব্লক টপার থেকেও বেশি পেয়েছেন, বাট ওরা আমাদের ভূমিপুত্র, বাট অন্য কোনো স্কুল থেকে তারা পরীক্ষা দিয়েছেন। সেই জন্যই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের। এবং গভর্নমেন্ট জব বিভিন্ন রকম ক্ষেত্রে যেগুলো আমাদের স্কুলের ছাত্র বিভিন্ন সেক্টরে গভর্নমেন্ট জব পেয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 15 জন। টোটাল আমাদের এই সংখ্যাটা হচ্ছে 130 জন। যে টোটাল অ্যানুয়ালিটা আপনারা কীভাবে কোভিডের সময় শুনলাম শুরু করছেন, কীভাবে স্টার্টিং পয়েন্ট? অ্যাকচুয়ালি এই কোভিডের যে সিচুয়েশন, এটা কোভিডের করোনার সময় 3 জনের মাথা থেকে এসেছিলো আমাদের অ্যালামনির ভাবনাটা। তো 2 জন বন্ধু আমার কাছে এখনও আসেনি, আজকে আসতে পারেনি। তার মধ্যে একজন তারিফ হোসেন এবং একজন মোতাহার হোসেন। তারিফ হোসেন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মোতাহার হোসেন প্রাইমারি স্কুল টিচার, এবং আমি নিজে মোহাম্মদ জুয়েল বিশ্বাস। আমি নিজেও সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি কলকাতায় একজন ড্রাগ অ্যানালিস্ট কাম সায়েন্টিস্ট হিসেবে জব করছি। আমাদের প্রথম এই 3 জনের মাথা দিয়ে যখন লকডাউনটা এসেছিলো, তখন আমরা একটা জিনিস ভেবেছিলাম যে আজকে আমাদের হয়তো চাকরি আছে, অনেক লোক লকডাউনের জন্য কর্মচ্যুত হয়েছে, তাদের জন্য যদি কিছু করতে পারি, সেই ভাবনা থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজে খুলেছিলাম। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে আস্তে আস্তে আমরা সমস্ত লোককে জয়েন করতে শুরু করে অ্যালামনি আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে আমরা খুলেছিলাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা 2020-এর 12 এপ্রিল। এবং প্রথম ফেজে আমরা 16 দিনের মাথায় 28 এপ্রিল 2020-তে আমরা 270টি পরিবারকে 400 টাকা করে নগদে দিতে পেরেছিলাম। তারপরে সেকেন্ড লকডাউন আবার ফেজ তৈরি হয়, তখন আবার আমরা অ্যালামনির একটা ফান্ড রাইজ করি এবং আমরা 700 পরিবারকে 400 টাকা করে দিয়েছিলাম। এবং এই যে আমাদের অ্যালামনির অ্যাক্টিভিটি ছিল সম্ভবত মুর্শিদাবাদ জেলা আমরা প্রথম
কোনো অ্যালামনি যেটা কোভিডের জন্য আমরা কাজ করেছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কোভিড পরবর্তী ক্ষেত্রে আমাদের নর্মাল সিচুয়েশন চলে এসেছিলো। নর্মাল সিচুয়েশন হওয়ার পরে আমরা এটাকে নিজস্ব স্কুলের ক্ষেত্রে আমরা কীভাবে ডেভেলপ করা যায় আমরা ভাবতে শুরু করি। তারপর থেকে আমরা শুরু করলাম যে সংগঠন আমরা দেবো। এই সংগঠন চলছে আমাদের, ভবিষ্যতে আরও বেশি আমাদের কাজ আছে, অ্যাক্টিভিটি আছে। ওন ফান্ডিং থেকে সবটা এটা আমাদের নিজেদের ফান্ড এবং আমাদের শুভঙ্গনন্দাই আছেন, বিভিন্ন রকম লোক আছেন, আমাদের ফরাক্কা ব্লকের বাইরেও আছেন, তারা আমাদেরকে সাহায্য করছেন। এটা যেহেতু কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন নয়, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমরা নিজেদের কালেকটিভ একটা ফান্ড করেছি। আপনি নিজের স্কুলের আমি নিজের স্কুলে একজন প্রাক্তনী। হিসেবে কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের সময় এই সিচুয়েশনটা ছিল না। আমিও ফিল করি যে আমাদেরকে যদি সংগঠন হতো আমাদের ভালো লাগতো। সেই পক্ষ থেকে বলুন, বাবুর থেকে বলুন, ভালোবাসা থেকে আমাদেরকে কিছু করতে হবে আমাদের ছোটো ভাইদের জন্য। সেই ভাবনা নিয়ে আমরা চলে যাচ্ছি। আজকে হয়তো আমি বসে আছি, নেক্সট সে আরও এটাকে এক্সপ্লেন করবে। এটা আমাদের কতজন কমিটির পক্ষ থেকে আবেদন তোমাদের সবার কাছে সদস্য সংখ্যা আমাদের অ্যালামনি এই মুহূর্তে 370 প্লাস। তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা ফেসবুকে আমাদের একটা 16,000 ফলোয়ার্স আছেন। এই সবটা মিলিয়ে আমাদের অ্যালামনি। আমার নাম মোহাম্মদ জুয়েল বিশ্বাস। আমি বর্তমানে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে একজন ড্রাগ অ্যানালিস্ট কাম সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি লাস্ট 10 বছর থেকে। অ্যালুমিনি অ্যালামনি অ্যাসোসিয়েশন বর্তমানে আমি সেক্রেটারি।